দিন হযরত মূসা আলাইহিস সালাম অনাবৃষ্টির কারণে উনি ওনার উম্মত নিয়ে এক মাঠের মধ্যে জমায়েত হইলেন। জমায়েত হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, হে আল্লাহ, অনাবৃষ্টির কারণে সকল সৃষ্ট জীবের অনেক কষ্ট হইতেছে, মেহেরবানি করিয়া আপনি দয়া করিয়া বৃষ্টি নাজিল করেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ওহে মূসা, তোমার এই কওমের মধ্যে, তোমার এই জমায়েতকৃত ব্যক্তিদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে সবচাইতে বড় গুনাহগার, যে সবচাইতে বড় গুনাহগার। তার কারণে তোমার দোয়া কবুল হইতেছে না, তার কারণে তোমার দোয়া কবুল হবে না, তার জন্য বৃষ্টি নাজিল হবে না। মূসা আলাইহিস সালাম এলান দিয়ে দিলেন, কে আসো এমন সবচাইতে বড় পাপী, যার কারণে আমার দোয়া কবুল হইতেছে না, বৃষ্টি নাজিল হইতেছে না। মূসা আলাইহিস সালাম এলান দেওয়ার পরে একজন লোক সে মনে মনে বলতেছে যে, হে আল্লাহ, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি নিজের উপর নিজেই জুলুম করেছি, কেউ জানে না, আপনি জানেন। আজকে এই সবার সামনে যদি আপনি আমার গুনাহগুলিকে প্রকাশ করিয়া দেন, হে আল্লাহ, আমি লজ্জিত হব, আমি সমাজের কাছে দোষী সাব্যস্ত হব। এতএব আল্লাহ, যা করেছি ভুল করেছি, আমাকে মাফ করিয়া দিন। মূসা আলাইহিস সালাম দেখলেন বৃষ্টি নাজিল শুরু হয়ে গেছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, একটু আগেই তো আপনি বললেন গুনাহগারের জন্য বৃষ্টি নাজিল হইতেছে না, তাহলে এখন কেন আপনি বৃষ্টি দিয়ে দিতেছেন? এমত অবস্থায় আল্লাহ তাআলা বললেন, ও মূসা, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, সে এমনভাবে তওবা করেছে, আমি আল্লাহ তার তওবা কবুল করেছি, এবং সে তোমাদের ভিতরে থাকা অবস্থায় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বৃষ্টি নাজিল করতেছি। এজন্য ভাইয়েরা, গুনাহ হয়ে গেলে, অপরাধ হয়ে গেলে, নিজের উপর নিজে জুলুম করে ফেললে তওবা করা উচিত। আল্লাহর রাসূল তিনি দৈনিক 200 বার তওবা করতেন, ইস্তিগফার পড়তেন। আমাদেরও উচিত বেশি বেশি ইস্তিগফার পড়া। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম।